আমার স্বামী মোহাম্মদপুর গুলি খেয়ে মারা গেছে। আল্লাহ দিলে এখন অনেকটা সুখে আছি, কিন্তু ওরকম সুখে নাই। আমার বাচ্চা বলতেছে আমার বাবা এই বছরে আমার বাচ্চা মারা গেছে, মা মানুষের বাবা আছে, আমার তো বাবা নাই। আমি তো এখন এথি হয়ে গেলাম। আমাদের যত বন্ধু বান্ধব আছে, বাইরের লোক আছে, ওরা সবাই আমাদের দেখাশোনার দায়িত্ব করে, কিন্তু আমাদের তো এরকম চলার মতন পথ নাই। আমাদের দুই সংসার যা টাকা টুকা পারছি আমরা ভাগ করে নিছি, কিন্তু ওই বাজে আমরা চলতে আছি ওই টাকা পয়সা দিয়েই। আর আমাদের একটাই দাবি, কিন্তু আমাদের এই যে বাড়ির জমিনটা যে আমাদের লোন আছে, এটা এখন আমি শোধ করতে পারি নাই। এখানে আমার দাবি, আপনারা কি দাবিটা আমাদের একটু মানিয়ে নিয়েন, দেখিয়েন আমাদের চেষ্টা করে। আমার বাচ্চার জন্য, আমার স্বামীর জন্য আপনারা দোয়া করিয়েন। আমাদের দুই সংসার, যা 15 লাখ টাকা পাইছি আমাদের ভাগ করে নেওয়া হয়েছে। ওইটুক টাকাই আমাদের সংসার চলতে আছে। ওইটুকু মনে হয় ওই টাকা দিয়ে আমরা সব কিছুই চলতেছে। আমাদের বাড়ির ব্যাপারে মনে হয় যে আমাদের মনে হয় ছাড়ার ভাই ওরা সবাই মিলে মনে হয় যে আমাদের টাকা টুকা কিছু দিচ্ছিল। আমার ওই বড় স্যার, নাম তো আমি জানি না, ওই বড় স্যার টাকা দিচ্ছিল। বিএমপি আমাদের খোঁজখবর নিচ্ছে, আজাদ ভাইও খোঁজখবর নিচ্ছে, আমার সবাই খোঁজখবর নিচ্ছে। মনে হয় আমাদের না দেখলে আমরা কীভাবে চলতাম, কীভাবে খাওয়া দাওয়া করতাম, লেখাপড়া, ছেলের লেখাপড়া, মেয়ের খরচ। কিন্তু একটাই দুঃখ, আমার মেয়েটা ঢাকা আছে এখানে, কিন্তু ওই গার্মেন্টসে চাকরি করতো, ওই চাকরি এখন করতে দেয় না, ও বের করে দিচ্ছে। আমার মেয়েটা খুব অসহায় রাখা চলে আসে, বাচ্চাটা আছে আমার কাছে। যখন হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি হচ্ছিল, সেই সময় আমরা মিছিল থেকে যে যার জীবন রক্ষা করার জন্য বিভিন্ন দোকানে, বিভিন্ন বাসাবাড়ির করিডোরে আমরা নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছিলাম। প্রায় হাজার হাজার মানুষ। সেই সময় অকস্মাৎ একটি গুলি রাস্তা পার হওয়ার সময় আবু সাইদের মাথার মধ্যে বিদ্ধ হয়ে যায়। সেখানে লুটে পড়ে, এরপর তার আইডি কার্ড দেখে সেখানকার পরবর্তীতে মোহাম্মদপুরের মানুষ জানতে পারে তার বাড়ি পঞ্চগড়, বোদা উপজেলা এবং এই মারিয়া ইউনিয়নে। সেই সময় হাসপাতাল থেকে তার দেহটা কিভাবে গ্রামে নিয়ে আসা হবে, তো দুরূহ ব্যাপার ছিল। আমরা নিজেরাই পলাতক, কোথায় যাব, কিভাবে পারবো। দুজন আমাকে ফোন করছেন যে ভাই, আমি বলি যেমন করে হোক, আমি গেলে তো আমাকে গ্রেপ্তার করে ফেলবে, আপনারা যেমন করে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে বাড়ির মধ্যে বা তার গ্রামের বাড়িতে পাঠার ব্যবস্থা করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই সময় আমাদের দলের সাধারণ সমর্থক তারা সেই দিন কিন্তু আবু সাইদের শহীদ আবু সাইদের মৃতদেহটি তার এই গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। এখানে যখন আবু সাইদের মৃতদেহ চলে আসে, ঠিক তার জানাজা নিয়েও অনেক ধরনের এখানে নারকীয় ঘটনা ঘটে গেছে। এখানকার চেয়ারম্যান, এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোনোভাবেই জানাজায় এখানে হোক, জানাজা অংশগ্রহণ করুক, তার জন্য যত রকম ফ্যাসিস্ট আচরণ করা দরকার এই গ্রামী মানুষের সঙ্গে এবং তার পরিবার সঙ্গে করেছিল। আমি ধন্যবাদ জানাই। সেদিন তাদের রক্তচক্ষু অপেক্ষা করে আমাদের এই ইউনিয়নের এবং উপজেলা বিএনপি অনেক নেতৃবৃন্দ এসেছিলেন এবং সংক্ষেপে একটু জানাজা করেই তাকে দাফন করা হয়েছিল। আজকে সেই আবু সাইদের মৃত্যুর 1 বছর। আমি শুধু বলতে চাই, আজকে আবু সাইদ নিজের জীবন দিয়ে, নিজের শহীদ হয়ে যে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছিলাম, আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছিলাম, আমাদের মানবাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছিল এবং যে গণতন্ত্রকে আমরা ফিরিয়ে এনেছিলাম,
সেই গণতন্ত্র কিন্তু এখনো হুমকির সম্মুখীন। এখনো সেই 24শে জুলাই আগস্টের আন্দোলনে আমরা এখনো নিজেরা ঐক্যমত হতে পারছি না। নিজেরাই এখন নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে আবারও কিন্তু ফ্যাসিস্টরা যেন ফিরে আসে সেই ধরনের কিন্তু আমরা অনেকেই সে রাস্তা তৈরি করছি। আমি আবু সাইদের এই মৃত্যুবার্ষিকীতে আমি সব দল যারা সেদিন ফ্যাসিস্ট আন্দোলন করেছিলেন প্রত্যেককে একটা আহ্বান জানাবো, আসুন আর কাদা সরাসরি নয়, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সামনে কুরুচিপূর্ণ বক্তব্য স্লোগান নয়, আসুন আমরা ঐক্যমত হই। ঐক্যমতের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুত নেই এবং আবু সাঈদরা সেদিন যেভাবে শহীদ হয়েছিল, যে রক্ত তাজা রক্ত দিয়ে আমরা তাদের রক্তের সঙ্গে বেইমানি না করি।